কত চিন্তা মনের মাঝে ঘুরপাক খায়, কত প্রশ্ন মাথায় এসে জমা হয়। কিন্তু কখনো কি চিন্তা করেছেন, কখনো কি ভেবে দেখেছেন তোমার জীবনের উদ্দেশ্য কি, তোমার জীবনের লক্ষ্য কি? এ প্রশ্নের জবাবটা জরুরি। এ প্রশ্নের উত্তরই তোমার নির্ধারিত লক্ষ্য। এ উত্তর নির্ধারিত করবে তোমার উদ্দেশ্য, স্পষ্ট করে দেবে তোমার চলার পথ, উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছা সহজ করে দেবে। এ প্রশ্নের জবাবটা আমরা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে শুনি। তিনি বলেন, যদি পৃথিবীতে তিনটি জিনিস না থাকতো তবে এখানে একদিনের জন্য থাকাও আমার জন্য পছন্দ হতো না। 1. রোজা রেখে দুপুর বেলায় পিপাসার্ত অবস্থা। 2. রাতের মধ্যভাগে আল্লাহর সামনে সেজদা করা। 3. উত্তম লোকেদের আসরে বসার সুযোগ থাকা, যারা বেছে বেছে উত্তম কথাগুলোই বলেন, যেমন খেজুর খাওয়ার সময় উত্তমগুলো বেছে নেওয়া হয়। এ দুনিয়ার স্বরূপ কি? এ দুনিয়ার প্রকৃত অবস্থান বর্ণনা দিয়েছেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তার একটি কথায় তিনি বলেন, দুনিয়া চিরকাল থাকার আবাস নয়, আল্লাহ পৃথিবীর ভাগ্যে নিঃশেষ হওয়াই লিখে রেখেছেন, আর দুনিয়াবাসীর কপালে লিখে রেখেছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়া। কত সুদৃঢ় বস্তি অল্প সময় পরে ধ্বংস হয়ে গেল, তার কোনো হিসাব নেই। দুনিয়া নিয়ে সন্তুষ্ট কত ব্যক্তি কিছুকাল দুনিয়ায় থেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার কোনো হিসাব নেই। কেউ দুনিয়ায় চিরকাল থাকতে পারবে না। দুনিয়া থেকে আমাদের প্রত্যেককেই সফর করতে হবে আখিরাতের পানে। তাই সৎকর্ম করো, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সফরের উত্তম প্রস্তুতি নাও, তোমার পথে সংগ্রাম করো, আর সবচেয়ে উত্তম পথ হচ্ছে তাকওয়া। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আদম সন্তানের একদিন ভালোমন্দ আমলের পরিমাণ করা হবে, সেদিন তুমি স্বচক্ষে নিজের ভালোমন্দ আমলের পরিমাণ দেখতে পাবে। ভালো আমলের মাধ্যমে সেদিন তোমার মর্যাদা উচ্চ হবে, এ দেখে তুমি সেদিন আনন্দিত হবে। তাই যে কোনো ভালো আমল, চাই তা যত ছোটই হোক না কেন, কখনো তাকে অবহেলা করে ছেড়ে দিও না।